দর্শক এই মুহূর্তে দেখছি দফায় দফায় শিক্ষার্থীদের আর কিছু সংখ্যক দুর্বৃত্তদের সংঘর্ষ হচ্ছে। একটু পরপরই কিন্তু উত্তপ্ত অবস্থা বিরাজমান রয়েছে এই ন্যাশনাল হাসপাতালের যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে। দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হচ্ছে বারবারই। কোনোভাবেই কিন্তু প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু কোনোভাবেই থামাতে পারছে না। আমরা দেখছি একটু পরপরই কিন্তু উত্তপ্ত অবস্থা বিরাজমান রয়েছে এই দর্শক ন্যাশনাল হাসপাতালে একজন শিক্ষার্থীর ভুল চিকিৎসায় মারা যাওয়ার কারণে কিন্তু আজকে ন্যাশনাল হাসপাতাল ঘেরাও কর্মসূচির ডাক দেয় 25 কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে দেখছি যে 25 কলেজের শিক্ষার্থীরা কিন্তু বারবারই কিন্তু দফায় দফায় সংঘর্ষে জড়িত হচ্ছে। আমরা একটু পরপরই দেখছি যে শিক্ষার্থীরা এক পক্ষ আরেক পক্ষকে কিন্তু বারবার ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এই মুহূর্তে দেখছি আবার উত্তপ্ত অবস্থা বিরাজমান রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমরা দেখছি দর্শক একটু জানিয়ে রাখতে চাই, একটু আগেই কিন্তু শিক্ষার্থীরা যে দাবি করছে যে ছাত্রদলের একাংশের পোলাপান কিন্তু এখানে এসে তারা তাদের মতো করে হামলা চালায়। সেই হামলার প্রতিবাদেই কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের বিপক্ষে কিন্তু এই মুহূর্তে আবারও তারা কিন্তু মাঠে নেমেছে। তারা কিন্তু তাদের বিরুদ্ধে নানান স্লোগান তুলে কিন্তু তারা তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া করছে। আমরা তাই দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক সকাল 11টা থেকে চলছে এই ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু এই ধোলাই পাড়ের যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এই মুহূর্তে। আমরা দেখছি যে একটু পরপরই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই এই সংঘর্ষ থামাচ্ছে না। একটু আগেই আমরা দেখেছি যে পুলিশের যে সাজু আজান রয়েছে সেই পুলিশের সাজু আজানের সাথে কিন্তু একটি ধস্তাধস্তি তৈরি হয়েছে। পুলিশের সাথেও আমরা দেখেছি সেনা সদস্যরা এসেছে এখানে। তারাও কিন্তু কোনোভাবেই এই সংঘর্ষ এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমরা দেখেছি একটু আগেই কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে, কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছে কে বা কারা আমরা তাই জানানোর চেষ্টা করছি। একটু আগে আমরা দেখেছি যে শিক্ষার্থীরাও কিন্তু সেই ককটেল বিস্ফোরণ হওয়ার পরে কিন্তু তারা আরও উত্তপ্ত হয়ে ওঠে। তারা কিন্তু এরপরই পুরো যে সড়কটি রয়েছে পুরো সড়ক জুড়েই কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছে লাঠি সোঁটা নিয়ে। একটু পরপরই দেখছি যে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া পাল্টা ধাওয়া করছে। দর্শক এই মুহূর্তে দেখছি একজন রক্তাক্ত অবস্থায় কিন্তু এই মুহূর্তে তার সম্ভবত তার গায়ে ইট পাটকেল ছুঁড়ে মারে। আমরা দেখছি যে তিনি সরকারি বিজ্ঞান কলেজের একজন শিক্ষার্থী। আমরা দেখছি তাকে কিন্তু এই মুহূর্তে আহত অবস্থায় নিয়ে যাচ্ছে তার সহকর্মীরা। আমরা এই মুহূর্তে দেখছি যে তাকে হয়তো ইট পাটকেল ছুঁড়ে মেরেছে। আমরা দেখছি যে তার মাথা হয়তো ফেটে গিয়েছে, রক্ত ঝরছে এই মুহূর্তে তার মাথা দিয়ে। দর্শক একটি উত্তপ্ত অবস্থা বিরাজমান রয়েছে এখানে। আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি দর্শক কিন্তু আমরাও কাছ থেকে জীবনের ঝুঁকি নিয়ে একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে কি হচ্ছে সামনে। দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ন্যাশনাল হাসপাতালের সামনে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি সামনের যে প্রাঙ্গণ রয়েছে সে প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের মধ্যে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি শিক্ষার্থীরা কিন্তু আবারও সামনে আগাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আবারও সামনে। আমরা তাই দেখছি সম্ভবত এখানে একজন ছাত্রদলের একজনকে আটক করেছে শিক্ষার্থীরা। দর্শক একটু বলে রাখতে চাই যে একটু আগেই কিন্তু ছাত্রদলের কিছু সংখ্যক কর্মী কিন্তু এখানে এসেছিল, এসে কিন্তু শিক্ষার্থীদের উপর
ককটেল বিস্ফোরণ করে, তারপরে কিন্তু উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি আমরা দেখেছি। এরপরে কিন্তু শিক্ষার্থীরা পুরো রাস্তা জুড়ে তারা অবস্থান করছে। তারা কিন্তু সেই সকল শিক্ষার্থীদের, সেই সকল ছাত্রদলের কর্মীদেরকে তারা খুঁজছে। এই মুহূর্তে আমরা রয়েছে এই মুহূর্তে সোহরাওয়ার্দী কলেজ যে প্রাঙ্গণ রয়েছে, সেই সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণের সামনে আমরা দেখছি যে শত শত শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে সোহরাওয়ার্দী কলেজের সামনে। দর্শক এই মুহূর্তে দেখছি শিক্ষার্থীরা কিন্তু ভিতরে ঢুকছে। দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে একটু আগেই কিন্তু এখান থেকে আমরা দেখেছি, দর্শক একটু বলে রাখতে চাই যে ভিতরে কিন্তু সোহরাওয়ার্দী যে কলেজ রয়েছে সেই কলেজের ভিতরে কিন্তু এই মুহূর্তে পরীক্ষা চলছে। সেই পরীক্ষা চলাকালীন সময়েও কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা দেখছি যে শত শত শিক্ষার্থী উপস্থিত রয়েছে। দর্শক এই সোহরাওয়ার্দীর ভিতর থেকে একটু আগে শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে হামলা চালায় সোহরাওয়ার্দীর ভিতর থেকে আমরা এই মুহূর্তে দেখছি একটি ভয়াবহ অবস্থা বিরাজমান রয়েছে সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে। দেখছি চারিদিকে ভাঙচুর হচ্ছে। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা কীভাবে আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে হল রয়েছে সেই হলের মধ্যে মিলনায়তন যে রয়েছে সেই মিলনায়তন কিন্তু এই মুহূর্তে ভাঙা হচ্ছে। দর্শক আমরা এই মুহূর্তে দেখছি একটি প্রাইভেট কারগুলি কিন্তু এই মুহূর্তে ভাঙা হচ্ছে। দর্শক আমরা দেখছি যে এই মুহূর্তে একটি প্রাইভেট কার কিন্তু পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছে শিক্ষার্থীরা। দর্শক একটি ভয়াবহ অবস্থা বিরাজমান রয়েছে এই সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে। আমরা দেখছি যে শত শত শিক্ষার্থী এই মুহূর্তে উপস্থিত হয়ে সোহরাওয়ার্দীর ভিতরে কিন্তু এই মুহূর্তে ভাঙচুর চালাচ্ছে। আমরা দেখাচ্ছি তাই আপনাদেরকে কি হচ্ছে আসলে এই সোহরাওয়ার্দীর ভিতরে, শিক্ষার্থীরা কেনই বা এত উত্তপ্ত হয়ে উঠলো। আমরা একটু জানিয়ে রাখতে চাই এই সোহরাওয়ার্দীর ভিতর থেকে কিন্তু একটু আগেই কিছু দুষ্কৃতিকারী কিন্তু এই সকল শিক্ষার্থীদের উপর ককটেল বিস্ফোরণ করে, তারপরে কিন্তু শিক্ষার্থীরা ফুঁসে উঠে। তারপরে আমরা দেখেছি সোহরাওয়ার্দীর ভিতরে কিন্তু এই মুহূর্তে বর্বর হামলা চালানো হচ্ছে। দর্শক আমরা দেখছি যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে যতগুলো গাড়ি ছিল সেই সকল গাড়ি কিন্তু ভাঙচুর করছে শিক্ষার্থীরা। মেডিকেলের যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি কিন্তু এই মুহূর্তে ভাঙচুর হচ্ছে। অপর পাশে পুরো সোহরাওয়ার্দী কলেজ কিন্তু মোটামুটি সকল জানালা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি ভাঙচুর হচ্ছে। আমরা একটু সতর্ক অবস্থানে যেতে চাই, কোনোভাবেই এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী কলেজের প্রাঙ্গণ থেকে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের। দর্শক এই মুহূর্তে দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি যে উপর থেকে কলেজের ভিতর থেকে কিন্তু কয়েকজন শিক্ষার্থী তারা কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মারছে। বাহিরে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদেরকে উদ্দেশ্য করে এই মুহূর্তে দেখছি একটি রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে এই সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে। আমরা তাই দেখাচ্ছি আপনাদের একটি উত্তপ্ত অবস্থা বিরাজমান রয়েছে এই সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে। দর্শক একটি প্রাইভেট কার ছিল, সেই প্রাইভেট গাড়িটি কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু এই প্রাইভেট কার সহ বেশ কয়েকটি গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে। দর্শক একটু জানাতে চাই উপরে কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলছে শিক্ষার্থীদের। দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে
জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু, আমরা এই মুহূর্তে দেখছি একটি টিভি খুলে নিয়ে এসেছে শিক্ষার্থীরা। আমি মর্নিং টাইমসে কাজ করি। দর্শক, আমরা দেখছি একটি রণক্ষেত্র পরিবেশ এই মুহূর্তে বিরাজমান রয়েছে এই সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে। আমরা দেখছি দফায় দফায় হামলা ভাঙচুর লুটপাট হচ্ছে এই মুহূর্তে সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে। আমরা দেখছি একটু আগেই কিন্তু সোহরাওয়ার্দী কলেজের ভিতরে যে টিভি রয়েছে সেই টিভি খুলে নিয়ে গেছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে দেখছি যে গাড়ি ভাঙচুর হচ্ছে, মিলনায়তন ভাঙচুর হয়েছে একটু আগে। এই মুহূর্তে দেখছি দফায় দফায় কিন্তু সংঘর্ষ লেগেই আছে, ভাঙচুর হচ্ছে। দর্শক, একটু আগেই কিন্তু এই পুরো গাড়িটি কিন্তু ভাঙচুর করে রণক্ষেত্র পরিবেশ, রণক্ষেত্র অবস্থা করে দিয়েছে পুরো গাড়িটিকে। আমরা দেখছি যে হাইব্রিডের একটি গাড়ি ছিল, সেই গাড়িটি কিন্তু পুরোপুরি ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে দেখছি যে একজনকে কিন্তু আটক করেছে শিক্ষার্থীরা, তাকে কিন্তু মারধর করছে। আসলে আমাদের বিএমআরসি যে কলেজের ভাইয়েরা আছে তারা খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিল। তো তারা যখন আন্দোলন করে ছাত্রদল, ন্যাশনাল ছাত্রদলদেরকে ভাড়া করে, এরপর ওদেরকে অতর্কিত হামলা করে, এর মধ্যে প্রায় 150 জনের মতো আহত হয়। সেটাই আমাদের আমরা প্রতিক্রিয়া জানানোর জন্য আজকে আমাদের এই কর্মসূচি। এরপরেও তারা আমাদের হুমকি দিয়েছে, তারা নাকি আমাদের, আমি এখানে দাঁড়াইছি, আমার পায়ের সামনে 4টা ককটেল মারছে। এগুলা কি? এগুলো ছাত্র নামে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, না হয় এই আন্দোলন প্রত্যেক দিন চলবে। এই রাজনীতি হচ্ছে শিক্ষাঙ্গন নষ্ট করার প্রথম কারিগর। এইসব আমাদের নিষিদ্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ করবো সকল প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হোক। ধন্যবাদ। দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এই উত্তপ্ত অবস্থার কারণে কিন্তু বারবারই বিভিন্ন যেই সংগঠনগুলো রয়েছে, যে সংগঠনগুলো রয়েছে, সেই ছাত্র সংগঠনগুলো কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যারা কিনা ছাত্র সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করছে, সেই সকল মানুষদের প্রতি তারা কিন্তু অনীহা প্রকাশ করছে। দর্শক, কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু দফায় দফায় সংঘর্ষ করে এই মুহূর্তে কিন্তু যতগুলো গাড়ি ছিল সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে, সেই সকল গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে। কলেজ প্রাঙ্গণের ভিতরে কিন্তু গিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে দেখছি সংঘর্ষ কিন্তু ধীরে ধীরে বড়ই হচ্ছে। দর্শক, একটি রণক্ষেত্র পরিবেশ বিরাজমান রয়েছে এই সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে। আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু যে যা পাচ্ছে তাই ভাঙার চেষ্টা করছে এবং ভাঙছেও। দর্শক, কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শত শত শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে। অন্যায়ের বিরুদ্ধে আমরা ছাত্র জনতা সবসময় আগিয়েছি, ঠিক আছে? যখনই বাংলাদেশে কোনো অন্যায় হয়েছে তখনই আমরা ছাত্র জনতার প্রতিবাদ করছি, এবং এই প্রতিবাদের দিক থেকে যখনই কেউ কোনো রাজনৈতিক দল অগ্রসর হয়েছে, তাদেরই কীভাবে পতন হয়েছে তারা বাংলাদেশের সব জনতারা দেখছে। যেমন কিছুদিন আগে বর্তমান আওয়ামী লীগের যে সরকার ছিল, আওয়ামী লীগ, তারা কীভাবে ছাত্র জনতার হাতে অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে সেটা দেখা গেছে।
এরকম ঠিকই আমরা সাধারণতভাবে প্রতিবাদ করতেছিলাম, কিন্তু বর্তমানে যে রাজনৈতিক দল চালাবেলা নেতাগুলো আছে, যেমন ছাত্র দলের নেতারা, ইসলামী আন্দোলনের নেতারা, তারা যেভাবে আমাদের ভাইদের মারছে সেইটা দেখে আমরা কেউ থাকতে পারি না। আমরা সবাই এইটার প্রতিবাদ জানাতে আসছি। শুধু ঢাকা সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের ছাত্র দলরা যেভাবে আমাদের ভাইদের উপর আক্রমণ করছে আমরা জানাচ্ছি রাজনৈতিক দলদের যারা এই সামনে অনুমতি দিচ্ছে। এবং আমি এটা জানতে চাচ্ছি যে সেনাবাহিনী, সরকার, সেনাবাহিনী এবং পুলিশ কিভাবে ডিএমআরসি সেই ছাত্রের পরিবারের যারা মারা গেছে তাদের 10,000 টাকা সাধে। 10,000 টাকা তো ডিএমআরসি 2 মাসের বেতনও না, কিভাবে তারা সাধে? এইটার প্রতিবাদ আজকে আমরা করতেছি। আপনারা দেখতেছেন আমাদের বিভিন্ন 25টা কলেজের মধ্যে একত্র হয়েছি আমরা, ইম্পিরিয়াল কলেজ, নটরডেম কলেজ, বিভিন্ন কলেজ আমরা একত্রে হয়েছি। কারণ বর্তমানে তারা রাজনৈতিক দল হয়নি পুরোপুরি, তারা শুধু দল আছে। তারাই আমাদের এখনই কিভাবে অত্যাচার করতেছে। তাহলে যদি কোনোভাবে সরকার আসে, তারা আমাদের কি অবস্থা হবে সেটা একবার ভাইবা দেখেন আপনারা। এটাই দর্শক, কথা শুনছিলাম একজন শিক্ষার্থীদের, তিনি কিন্তু বলছিলেন যে আসলে এই যে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন আসবাব